দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক ও প্রতিরক্ষা সহযোগিতায় নতুন দিগন্তের দিকে এগোচ্ছে বাংলাদেশ ও জাপান। আসন্ন ১৫ই মে টোকিওতে অনুষ্ঠিতব্য ষষ্ঠ বাংলাদেশ-জাপান ফরেন অফিস কনসালটেশন বৈঠকে বাংলাদেশকে সামরিক সরঞ্জাম ও অস্ত্র বিক্রির প্রস্তাব আলোচনার শীর্ষে থাকবে বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র। জাপান দীর্ঘদিন ধরে দক্ষিণ এশিয়ায় শান্তিপূর্ণ উন্নয়ন ও অর্থনৈতিক অংশীদারিত্বে ভূমিকা রাখলেও এবার প্রথমবারের মতো বাংলাদেশকে সামরিক সরঞ্জাম রপ্তানির বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবের পিছনে রয়েছে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত সহযোগিতা, বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা স্থিতিশীলতা রক্ষায় জাপানের আগ্রহ। বৈঠকে বাংলাদেশের পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। অন্যদিকে জাপানের পক্ষে অংশ নেবেন দেশটির সিনিয়র ডেপুটি ফরেন মিনিস্টার আকারি তাকিশি। দুই দেশের উচ্চ পর্যায়ের এই কূটনৈতিক বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা ছাড়াও অর্থনৈতিক, মানবিক এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুগুলো গুরুত্ব পাবে। সূত্র জানিয়েছে, এই বৈঠকে যেসব বিষয়ে গুরুত্ব থাকবে: জাপান থেকে বাংলাদেশে নির্দিষ্ট প্রতিরক্ষা সরঞ্জাম, প্রশিক্ষণ ও সামরিক সক্ষমতা বৃদ্ধিতে যৌথ প্রকল্প, ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্তিপূর্ণ ও মুক্ত বাণিজ্যিক পরিবেশ নিশ্চিত করতে যৌথ কৌশল, মিয়ানমারের রাজনৈতিক সংকট ও রোহিঙ্গা শরণার্থী সমস্যার টেকসই সমাধান এবং জলসীমা নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতায় দ্বিপাক্ষিক ভূমিকা। বিশেষজ্ঞদের মতে, এই আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশ কেবল একটি নতুন সামরিক সরঞ্জাম সরবরাহকারী রাষ্ট্রই পেতে যাচ্ছে না, বরং এটি জাপানের সঙ্গে একটি কৌশলগত প্রতিরক্ষা সম্পর্কেরও সূচনা হতে পারে। উল্লেখযোগ্য যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় থেকে শান্তিবাদী সংবিধানের আওতায় জাপান সামরিক অস্ত্র রপ্তানি থেকে বিরত ছিল। তবে ২০২৩ সালে জাপান সরকার তাদের প্রতিরক্ষা রপ্তানির নীতি শিথিল করে এবং ঘনিষ্ঠ কৌশলগত মিত্রদের কাছে সীমিত সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দেয়। এই পরিপ্রেক্ষিতেই বাংলাদেশকে প্রস্তাব দেওয়া হলো বলে ধারণা করা হচ্ছে।